লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? বহুত ভয় করে চলছে জনগণ বাংলাদেশের। এখন আর কেউ কাউরে ভয় পায় না। কি বলেন, ঠিক না? যে পরিমাণে গোলামি অতীত বছরগুলোতে হয়েছে, এই পরিমাণে যদি কেউ আল্লাহকে ডাকতো, সব বুজুর্গ হয়ে যেত। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এটার অনুকূলে কিছুক্ষণ কথা বলবো। এই কথায় আল্লাহ পাক এই মুখতাসার কথায় যেন বরকত দান করে, আমলের নিয়ত শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা সবাই নবীর উম্মত, কি ঠিক তো? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নেতা রাসূলকেই মানি, অন্য কাউকে মানি। যদিও আমাদের দেশে বারবার স্লোগান হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু এই সমস্ত স্লোগান হলো মিথ্যা স্লোগান, এগুলো ধান্দাবাজির স্লোগান। এই জমিনে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকেই একমাত্র উত্তম চরিত্রের বানিয়েছেন। এছাড়া কারো চরিত্রেই ঝামেলা, সবার চরিত্র উল্টাপাল্টা আছে। কারো চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে সম্ভব? আল্লাহ পাক নবীকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকেও সমস্ত দুনিয়ার সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। রাসূল বলেন, এই আমার উম্মতেরা সব নবীর উম্মতের আগে তোমরা আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন। সবাই থাকবে পিছনে, তোমরা থাকবা আগে আগে। তোমরা ঢুকবা আগে, এরপরে ঢুকবে অন্য উম্মতেরা। তার মানে জান্নাতে আমরা আগে যাব, আমরা আগে যাব। এটা আমাদের সম্মান। কোন নবীর উম্মতরা আমাদের আগে জান্নাতে যাবে না, যদিও গুনাহ আমাদের বেশি। আমাদের গুনাহ বেশি হলেও আল্লাহ পাক জান্নাতে আমাদেরকেই আগে দান করবেন। সুবহানাল্লাহ। এত সম্মান মর্যাদা দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই। আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী বলেন, মর্যাদা আল্লাহ পাক আমাকে এভাবে দিয়েছেন, আদম যখন জন্মও হয় নাই, যদিও আমি শেষ নবী। রাসূল বলেন, যদিও আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন। রাসূল বলেন, আনা নবিয়্যুল আউয়ালিন ওয়াল আখিরিন। যদিও আমি শেষ নবী, কিন্তু আদম, আমি তখন থেকে নবী যখন আদম নবীর জন্মই হয় নাই। আদম যখন নবী হয় নাই, অথবা আদমের জন্মও হয় নাই, তখন আল্লাহ পাক আপনার আমার রসুলকে আখিরি উম্মত বানায়, আখিরি নবী বানায় দিয়েছেন। তার মানে নির্বাচিত হয়েছে সবার আগে। আল্লাহ পাক নবীকে নির্বাচন করেছেন সবার আগে। আসমান জমিন গঠন করার আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছেন। নবী দুনিয়াতে সবার পরে আসছেন, কিন্তু মনোনীত হয়েছেন সবার আগে। আপনাদের প্রোগ্রামে প্রধান আলোচকের নামে আপনারা আমার নাম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন হয়তো সবার আগে আমাকে, তারপরে অন্যান্য আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন আগে, কিন্তু বয়ানে দিয়েছেন রাত 11টায়। উচিত ছিল আসরের পরে বয়ান দেওয়া। সিরিয়াল আগে না? কথা কয় না? কথা কি বুঝতেছেন? সিরিয়াল আমার আগে, উচিত ছিল বয়ানও আমাকে আগে দেওয়ার, কিন্তু দিয়েছেন সবার পরে। তার মানে প্রধান অতিথি যিনি থাকে, তিনি সবার পরে আলোচনা করলেও নির্বাচিত হয় সবার আগে। সমস্ত নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন হয়েছেন আগে, বসেছেন সবার পরে। কেন? প্রধান অতিথি। সম্মান বেশি থাকে না কম থাকে? প্রধান অতিথির মর্যাদা সবার বেশি থাকে। এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে। কত নবী রাসূলরাই তো আসছেন, কত মানুষরাই তো জন্মগ্রহণ করছে। আমেনা বলে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আল্লাহ পাক তার মর্যাদা বজায় রাখতে যায়,
তাকে সিজদাবনত অবস্থায় দুনিয়াতে আল্লাহ পাক জন্মগ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা দেয়ালে গলিতে গলিতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা রাসূলের মর্যাদা, সম্মান। নবী দুনিয়াতে আসছেন পরে, নির্বাচিত হয়েছেন আগে। যেখানে গেছেন ওই জায়গা স্মরণের জায়গা হয়ে গেছে, এবং তার নাম মিটায় দিতে যারা চেয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের নাম দুনিয়াতে নাই, কিন্তু মুহাম্মদের নাম এখন সবার গলার মালা। প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এত মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দান করলাম। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ নবীকে সম্মান আর মর্যাদার দিক থেকে এত বেশি, এত বড় বানাইলাম, যার কারণে আমার পয়গম্বরের উপর আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত ফেরেশতারা 24টা ঘন্টা প্রতিনিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মর্যাদা দান করলেন। কোরআনে অসংখ্য নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সমস্ত নবীদেরকে যখন আল্লাহ পাক ডাকলেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন ডাকলেন, আল্লাহ পাক কোরআনে আদমকেও ডাকছেন, ঈসাকেও ডাকছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসা নবীকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। আল্লাহ বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। ইয়াহইয়া নবীকে নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফল। ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফলকেও নাম ধরে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। দাউদকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। দাউদ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নাম ধরে যখন ডাকলেন, আমার আল্লাহ ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন নাই। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে আল্লাহ পাক বলেন, যখন নাকি ডাকতে মন চায় আমার আল্লাহ ডাক দেয়া কইছে ইয়া মুহাম্মদ, এটা বলেন নাই। আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ আমার নবীকে নবী বলে সম্বোধন করলেন, রাসূল বলে সম্বোধন করলেন। কখনো আল্লাহ পাক নবীকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো বলেন হামিম। কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে নয়, নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। যদিও আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানেও আল্লাহ পাক রাসূল শব্দ ব্যবহার করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য তোমাদের ভিতরে রাসূলকে দিলাম। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, এক এক জায়গায় এক একটা ভাবে ডাক দেয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। যদিও কোনো কোনো জায়গায় মুহাম্মদ বলেছেন, কিন্তু মুহাম্মদের পাশাপাশি আল্লাহ পাক রাসূল শব্দটাও লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলে আল্লাহ পাক আমার নবীকে ডাকেন নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল।
قد خلت من قبله الرسل আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাম্মাদের পাশে রাসূল লাগায় দিবেন আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আরেক জায়গায় ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় মুহাম্মাদের এক নাম্বার পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন ইনি হলেন আখিরি নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই নবী আমার শেষ নবী আখিরি নবী খাতমে নবী এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন আর নবী আসবে নাকি আসবে না কথা কয় না আসবে আমাদের দেশে কাদিয়ানীরা আছে না নাই গোটা বিশ্বের ভিতরে এই কাদিয়ানীর দোসরেরা আছে যারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না মনে রাখবেন যারা নবীর খাতমে নবুয়ত মানে না তারা কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের জোরে সোরে বলেন তো আরো জোরে বলেন তো কাফের কাফের কথা কয় না জোরে বলেন কাফের কাফের কাদিয়ানীরা কাফের ইসরায়েলি পণ্য মুসলমান যেভাবে বয়কট করলো ঠিক সেভাবেই প্রত্যেকটা মুসলমানের জন্য কাদিয়ানীদের পণ্য বয়কট করা ঈমানের দাবি ঠিক কিনা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা নবীর পরে নবী আছে যারা দাবি করে তারা মুসলমান না কাফের আমার নবী ডাক দিয়া কয় শুনো আমার উদাহরণ হলো এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালে একটা মানুষ যাইতেছে পাশ দিয়া হেঁটে দেয়ালের ভিতরে তাকায় দেখে মাঝখানে একটা ইট খালি লোকটা ডাক দিয়া কয় এত চমৎকার একটা দেয়াল কিন্তু ইট একটা নাই আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ পাক ওই ইট হিসেবে আমাকে দেয়ালের মাঝখানে লাগায় দিয়েছেন এখন এই দেয়ালে বাড়তি ইট লাগাইলেও সৌন্দর্য না আবার ইদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। দারুল কুরআন নুরানী একাডেমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্ত আওয়াজ যদি দিতেন এর চাইতেও 5-10 গুণ আওয়াজ বেশি হইত, কিন্তু আপনারা রাত গভীর হওয়ার কারণে হয়তো একদম জমে গেছেন, ক্ষুধাও লেগে গেছে। এই কারণে আমি আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ পাচ্ছি না। যদি এই হালত থাকে তাহলে আমি আলোচনা নরমভাবে করে শেষ করে দিয়ে চলে যাব। আর যদি আপনাদের আওয়াজ আমার কাছে স্বতঃস্ফূর্ত মনে হয় তাহলে ওয়াজও হবে, ফাঁকে 2-1টা গজল শোনানোর চেষ্টা করব, নিয়ত আছে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের আওয়াজ বলতেছে না, বাস খালাস, তাহলে আমি আমার মতো করেই কথা বলি। আপনারা ঘুমান, সমস্যা নেই, আপনারা ঘুমান। যারা দাঁড়ানো আছেন এরা একটু বসে গেলে পরিবেশটা দেখতে সুন্দর লাগবে। সবাই বসেন, সবাই বসে যান। এপাশ থেকে ভাইরা অযথা দাঁড়ায় আছেন, পরিবেশটা খারাপ লাগতেছে আমার কাছে, দেখতে এলোমেলো মনে হচ্ছে। একটু বসেন। বাবারা বসো, মোবাইল বন্ধ করো, মোবাইল রাখো রাখো, লাইট জ্বালা রাখছো রাখো। ভাই এভাবে বসেন না, ভিতরে যায় বসেন। এভাবে বসলে কিছুক্ষণ পর আবার উঠবেন, যান ভিতরে বসেন। আপনারা কি সজাগ আছেন না ঘুমায় আছেন এটা আমার জানা দরকার। আছেন সজাগ? কিভাবে সজাগ আছেন একটু দেখি তো। আল্লাহু আকবার। এতটুকুই আপনাদের সীমা নাকি আরো একটু আছে? আছে আরো একটু? আমার শারীরিক অবস্থা তেমন বেশি ভালো না, গলার হালতও ভালো না, ঠান্ডা, মাথা ব্যথা। সুতরাং আমি যদি আপনাদেরকে বেশি প্রেশার দিই আমার কষ্ট হবে। আপনারা যদি আমাকে একটু চালায় নেন তাহলে কথা বলতে পারবো কিছুক্ষণ। কথার ফাঁকে যদি চলে আসে তাহলে 2-1টা গজল শোনা দিতে পারবো। তবে আপনারা যদি দুর্বল থাকেন, আমার কাছে মনে হবে না দুর্বল জাতিরে বেশি শোনায় লাভ নাই, তাহলে আমি নিরিবিলি আলোচনা করে চলে যাব। এখন আপনারা কি আমাকে নিরিবিলি আলোচনা করে যেতে দিবেন নাকি 2-1টা গজল শোনাইতে বাধ্য করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ভিত্তি করবে। আপনারা কি যদি চুপচাপ থাকেন আমি আমার মতো থাকবো, আর যদি কথাবার্তা বলেন আমার সাথে তাহলে আমি সবই করবো ইনশাআল্লাহ। ঘুমাবেন না কথা বলবেন? ঘুমাবেন কি সজাগ থাকবেন? আরো একবার নারায়ে তাকবীর। সামনে পিছনে ডানে বায়ে, আমি বলছিলাম বসে যাইতে, এখনো দাঁড়ায় আছে, তা কারে বললাম? কাজ নাই এখন, বসেন। কাজ নাই, বসেন। পরিবেশ, সবকিছুর পরিবেশ আছে। যতক্ষণ থাকবো আওয়াজকে উঁচু করে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর।